ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খুলতে হয়। সাধারণত বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খোলা যায় না। তো আপনাদের যে টিপসটি দেবো তার মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট খুলতে হয়। তো প্রথমে আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বা এইখানে যে কোনো ব্রাউজারে যে লিখবেন www.paypal.com বা আপনারা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস আছে সেই অ্যাপস দিয়েও গুগল প্লে থেকে নামিয়ে নেবেন অ্যাপসটা। তারপর সেখান থেকে আপনারা অ্যাকাউন্টটি খুলতে পারেন। তো গুগল প্লে অ্যাপস দিয়ে ভিডিও রেকর্ড করলে সেটা সিকিউরিটির জন্য ব্ল্যাক হয়ে যায়, মানে আপনি এটা কিছু দেখতে পারবেন না। এর জন্য আমি ওয়েবসাইট দিয়ে দেখাচ্ছি। তো আপনারা চাইলে গুগল অ্যাপস দিয়েও পেপাল অ্যাপস দিয়েও পেপাল অ্যাপস দিয়েও পেপাল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো চলুন দেখা যাক কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। প্রথমে আপনারা সাইন আপে ক্লিক করুন। তারপরে এখান থেকে আপনারা আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করুন। যদি বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকে তো আপনারা সেখান থেকে পার্সোনাল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। এরকম একটি পেজ আসবে। এখানে আপনারা আপনার ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তো ধরুন আমি এই ইমেলটাই দিলাম, এটা একটি ফেক ইমেল। তো আপনারা আপনাদের মেন ইমেল বা যে ইমেল দিয়ে খুলতে চান সেই ইমেল দিবেন। তারপর আপনাদের পাসওয়ার্ড দিবেন। ধরুন পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডে আরেকটি কাহিনী হচ্ছে যে এখানে একটি ABCD এরকম একটি অক্ষর দিতে হবে এবং বাকি মানে আপনার নাম্বার এবং ABCD মিলিয়ে দিতে হবে। তো ধরুন আমি BB016578678 B0157678। তো চলুন এটা দিলাম। তারপরে এখানে একটি টিক দিয়ে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। এবার তারপরে আপনার লিগেল ফার্স্ট নেম, লিগেল লাস্ট নেম, লিগেল স্টেট, এগুলো সাধারণত বাংলাদেশ থেকে ফোন নাম্বার তো বাংলাদেশের দিলে হবে না। তো আপনারা এটার জন্য কি করবেন, এখান থেকে মানে ওয়েব ব্রাউজারে লিখবেন কি ফেক নেম জেনারেটর লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটি পেজ আসবে। এখান থেকে আপনারা যদি এই দেখুন জেন্ডারে ক্লিক করুন। জেন্ডারে ক্লিক করলে এখানে লেখা আছে আপনি মেল না ফিমেল। আপনি মেল হলে মেল দিবেন। তো তারপরে এখানে সিটি আমেরিকায় থাকবে, এখানে চেঞ্জ করার দরকার নেই, এবং ইউনাইটেড স্টেটসে থাকবে, এখানে চেঞ্জ করার দরকার নেই। তারপরে এনে জেনারেটে ক্লিক করলেই একটি নতুন ফেক নেম চলে আসবে। ধরুন এইটাই। তো এখান থেকে আপনারা আপনার ফার্স্ট নেম নেবেন। চাইলে আপনার নেমও দিতে পারেন, কিন্তু প্রবলেম তো এটা দেওয়াই ভালো, এখান থেকে নিয়ে দেওয়াই ভালো। তো এখান থেকে আপনার ফার্স্ট নেম দিবেন, সরি লিগেল ফার্স্ট নেম দিবেন। তারপর লিগেল লাস্ট নেম দিবেন। লিগেল লাস্ট নেম এই যে ও থেকে লিগেল লাস্ট নেম দেওয়ার পর স্টেট অ্যাড্রেস কোথা থেকে দিবেন আপনার স্টেট অ্যাড্রেস। দেখুন এখানে লেখা আছে যে এই যে এখান থেকে স্টেট অ্যাড্রেস, এইটুকু হলো স্টেট অ্যাড্রেস। স্টেট অ্যাড্রেস দিন। তারপর আপনারা সিটি দিবেন। সিটি দেখুন এখানে দেওয়া আছে সিটি। সিটি সিটি দিবেন এবং স্টেট আছে এখানে লেখা আছে দেখুন।
ডাব্লু আই, এই যে দেখুন এখানে ডাব্লু আইটা হলো স্টেট ডাব্লু আই। তো এখান থেকে আপনারা ডাব্লু আই সিলেক্ট করে দেবেন। ডাব্লু আই, এই দেখুন ডাব্লু আই আছে এখানে আই, ডাব্লু আই দিয়ে পর জিপ কোড চাচ্ছে, জিপ কোড দেবেন এখান থেকে জিপ কোড। এই যে দেখুন ডাব্লু আই এর পরের থেকে এটা হলো জিপ কোড। জিপ কোড দেওয়ার পর মোবাইল নাম্বার চাচ্ছে, তো মোবাইল নাম্বার এখানে আছে, তো এটা দিবেন, কারণ এখানে আমাদের ইউএস এর মোবাইল নাম্বার লাগবে। তো আপনার যদি ইউএস এর মোবাইল নাম্বার থেকে থাকে তো সেখান থেকে দিতে পারেন, তো আমাদের যাদের নেই তারা এখান থেকে মোবাইল নাম্বারটা দিবেন। তো এখানে একটু কপি প্রবলেম আছে, তো এখান থেকে লিখে দিতে হবে। তো নাম্বারটা কি ছিল, 920255 920255 7783 7783 7783। তো হয়ে গেছে, এখানে একটা টিক দিবেন, এখানে একটা টিক দিবেন, টিক দেওয়ার পর এগ্রি অ্যান্ড ক্যারিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট প্রায় হয়ে গেছে। তো এগুলো চাবে, তো এগুলো দেওয়ার দরকার নেই। এই যে এখানে ক্লিক করবেন, আই ডো নট লেট ইট লেটার, আই উইল ডু ইট লেটার, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, এখান থেকে আপনারা স্কিপ দিস স্টেপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে, সেখানে আপনারা দেখুন লেখা আছে ম্যানেজ ইউর কমিউনিকেশন পারফরমেন্স সেটিং, এখানে ক্লিক করবেন। তো আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। হচ্ছে দেখুন এখানে আমার পেপ্যাল অ্যাকাউন্ট হয়ে গেছে, দেখুন পেপ্যাল অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা এই অ্যাকাউন্টটি ইউজ করতে পারেন, এইভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারেন। মেনুতে দেখতে পারেন আপনার ওয়ালেটে কত টাকা আছে তা দেখতে পারেন। এখানে ড্যাশবোর্ডে ওয়ালেট আছে, ওয়ালেট থেকে আপনার পেপ্যালে কত টাকা আছে তাও দেখতে পারেন। তো আরেকটি কথা হলো, অনেক সময় আপনাদের সিকিউরিটি কোশ্চেন চাইতে পারে, তো এখান থেকে আপনারা একটা সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিবেন। ধরুন এইখানে দিলেন ও নেম অফ ইউর ফার্স্ট পেট, যে কোনো একটা দিতে পারেন, আপনাদের কোনো সমস্যা নাই। তো এটা এখানে দিবেন, তারপরে এখানে ওটার অ্যান্সার দিবেন দ্বিতীয় বক্সে। ধরুন আমারটা দিলাম, এমনি দিলাম, এটা আপনাদের দেখানোর জন্য সিম্পল। আমি অ্যাকাউন্টটি তৈরি করেছি কিন্তু এটা ক্লোজ করে দেবো, অ্যাকাউন্ট বন্ধ করে দেবো। তো আপনারা দেখুন এখানে দিলাম স্কুল নেম, দিলাম একটা, ধরুন এটা দিলাম, তারপর সেভ করে দিবেন। এটা চাইলে, অনেক সময় চায় না, তো আপনারা চাইলে এটা এরকম করে দিবেন। তো দেখুন এটা আমার পেপ্যাল অ্যাকাউন্ট, তো আমারটা আমি লগ ইন করেছি, তো আগের অ্যাকাউন্টটা আমি ক্লোজ করে দিয়েছি। তো দেখানোর জন্য যে কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে হয়, তো আমি এই অ্যাকাউন্টটা পেপ্যাল অ্যাপস দিয়ে খুলেছি। তো আপনারা চাইলে পেপ্যাল অ্যাপস দিয়ে খুলতে পারেন, কারণ পেপ্যাল অ্যাপস দিয়ে খোলাই ভালো। সেখানে থেকে খুললে আপনার যখন ব্রাউজার দিয়ে লগ ইন করবেন তখন এরকম আসবে। আর আমি আগেরটা দেখুন, আগেরটা দেখাচ্ছি আপনাকে। আগেরটা লগ ইন করার পর দেখুন কীরকম চলে এসেছে, যে এখন নতুনটা খুললাম সেটা দেখুন, সেটা দেখলেই বুঝতে পারবেন সেটা কীরকম এসেছে। তো দেখেছেন এটা, যে নতুন অ্যাকাউন্টটা খুললাম সেটা এরকম, আর আমার আগের অ্যাকাউন্টটা দেখুন এটা এরকম। তো আপনারা
অ্যাপস দিয়ে খুলবেন, পেপাল অ্যাপস দিয়ে। পেপাল অ্যাপস দিয়ে খোলাই ভালো। তো আমি পেপাল অ্যাপস দিয়ে দেখালাম না কিসের জন্য, কারণ পেপাল অ্যাপস দিয়ে দেখালে পেজটা ব্লক হয়ে যায়, মানে সিকিউরিটির জন্য। পেপাল তাদের পেজটা ভিডিও করতে দেয় না, মানে আমি যখন অ্যাকাউন্ট খোলাই তখন তারা ভিডিও করতে দেয় না। স্ক্রিন ভিডিও চালু করলেই অন্ধকার হয়ে যায়, মানে ব্ল্যাক আসে, এর জন্য আমি সেখান থেকে দেখালাম না। তো আপনারা অ্যাকাউন্ট খোলার পর সেখান থেকে, মানে পেপাল অ্যাপস দিয়ে খোলার পর আপনারা এখানে মানে ব্রাউজার দিয়ে লগ ইন করবেন, গুগল ক্রোম এবং বা যে কোনো ব্রাউজার দিয়ে লগ ইন করলে অসুবিধা নাই। তো এখান থেকে আপনারা এরকম লেখা থাকবে এই মোবাইল, কনফার্ম মোবাইল। তো এখানে লেখা থাকবে কনফার্ম ইমেল। তো আপনারা এখান থেকে কনফার্ম ইমেলে ক্লিক করলেই আপনার ইমেলে একটি এসএমএস চলে যাবে। তো আমি দেখাচ্ছি, দাঁড়ান। তো আপনার এরকম একটি তারা মেসেজ পাঠিয়ে দিবে ইমেলে। তো সেখান থেকে আপনারা এই যে এখানে দেখুন লেখা আছে কনফার্ম মাই ইমেল অ্যাড্রেস। তো কনফার্মে ক্লিক করলেই আপনার পেপাল অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো এটা 50% ভেরিফাই হয়। তো আপনারা এটা দিয়ে টাকা লেনদেন করতে পারেন। তো কোনো প্রবলেম হবে না, তো হওয়ার কোনো কথাই নেই। তো আপনারা চাইলে এইভাবে 50% ভেরিফাই করে নিতে পারেন। তো মোবাইল আর দুইটা ভেরিফাইয়ের অপশন আছে, যে দুটা আমরা বাংলাদেশ থেকে করতে পারি না। যাদের পাইনার কার্ড বা নিকলার ডেবিট ক্রেডিট কার্ড আছে, মাস্টার কার্ড আছে, তারা এই দুটা ভেরিফাই করতে পারেন। তো আমাদের যাদের নেই তারা এইভাবে পেপাল ইউজ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আপনারা লেনদেন করতে পারেন, সেন্ড করতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন, টাকা উঠাতে পারবেন। তো তো এইভাবেই আপনারা earn করতে পারেন আপনার, এভাবে আপনারা পেপাল অ্যাকাউন্ট খুলতে পারেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।